উড়িষ্যার বালাসোরে একেবারে শান্ত নির্জন দুবলাগড়ি বিচে দুদিনের জন্যে আমরা বেড়াতে গেছিলাম। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে এই দুবলাগড়ি বিচ এখন দুদিনের ঘোরার এক আকর্ষণীয় জায়গা। হাওড়া থেকে সকাল 8:35-এ ফলকনামা এক্সপ্রেস ধরে এখন চলেছি বালাসোর। এই ট্রেনে টিকিটের দাম 205 টাকা। এই ট্রেনের স্লিপার ক্লাসের অবস্থা দেখে বুঝতেই পারছেন ট্রেনটি কতটাই ভালো। তাই আপনারা 120 টাকা দিয়ে ধৌলি এক্সপ্রেস করে বালাসোর যাবেন। হাওড়া থেকে বালাসোর যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 10-15 মিনিট মতো। পৌঁছে গেছি আমরা বালাসোরে। এখান থেকে অটো করে আমরা যাব দুবলাগড়ি সি বিচে। অটো ভাড়া 700 টাকা। বালাসোর থেকে দুবলাগড়ির দূরত্ব 32 কিলোমিটার। তাই আমাদের সময় লেগে যাবে 1.5 ঘন্টা মতো। এখানে যতদূর দেখা যাচ্ছে সবই ধান চাষের জমি। তবে জমিতে এখন ধান নেই। বর্ষাকালে যখন জমিতে সবুজ ধান থাকে তখন এখানকার সৌন্দর্য অনেক বেশি হয়। বলো কেমন লাগছে, বলো। ঠিক আছে, আমাদের দারুণ লাগছে, খুব ভালো। ভালো জায়গা। পৌঁছে গেলাম আমরা দুবলাগড়িতে মাই ইকো ক্যাম্পে। ক্যাম্পের দাদাভাই আমরা যেতেই আমাদের হাতে একটা করে ডাব ধরিয়ে দিলেন। সেটা পেয়েই তো আমরা খুশি হয়ে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে চলে এসেছি সানরাইজ দেখবো বলে, কিন্তু এখনও তো সূর্য ওঠেনি, কিন্তু দারুণ দেখতে লাগছে সকালটা। এখন একটু হেঁটেই ঘুরে বেড়াই। চলো আমরা ঘুরে বেড়াই। এই আমরা ঘুরে বেড়াচ্ছি, এখানে সমুদ্রের পাড়ে একটা লোকও নেই, শুধু এই আমরা 3 জন আছি, পুরো ফাঁকা। তাই সকালবেলাটা দারুণ লাগবে, কেউ কোথাও নেই, ব্যাস নিজেরা ঘুরে বেড়াবো। বলে আমাদের পিছন পিছন এটাও চলে এসেছে। হোটেলে ছিলে আবার এখানেও চলে এসেছে সকাল সকাল। ব্যাপারটা কি তোমার? ব্যাপারটা কি? সকালবেলা সমুদ্রে স্নান করবে নাকি মর্নিং ওয়াক করবে? ব্যাপার কি? এখানেও চলে এসেছে। এই যে শুনতে পাচ্ছ? দেখো, ওদিকে দেখো। চলো আমরা একটু হাঁটি।
মাই ইকো ক্যাম্পের এই ধরনের প্রিমিয়াম কটেজগুলোর রেট 1800 টাকা মাথা পিছু, ইনক্লুডিং ফুডও থাকছে। চলুন ব্যাম্বু কটেজের ভিতরটা দেখি। এই কটেজেরও রুম রেট 1800 টাকা মাথা পিছু। চলুন এবার আমরা ডোম টেন্টের ভিতরটা দেখি। এখানে সমস্ত টেন্টেরই রেট 1300 টাকা মাথা পিছু, ইনক্লুডিং ফুডও থাকছে। এখানে প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু। আমরা আছি এই ধরনের বিগ টেন্টে। এই টেন্টগুলো সাইজ বেশ বড়। উপর থেকে মাই ইকো ক্যাম্পকে বেশ সুন্দর দেখতে লাগে। সন্ধ্যাবেলা আলো ঝলমলে ইকো ক্যাম্পকে দেখতে আরো সুন্দর লাগে। সমুদ্রে ধীরে ধীরে ভাটা পড়তে শুরু করেছে, আর অজস্র ঝিনুক এই সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে। কেমন লাগলো এই দুবলাগুড়ি সি বিচকে? सागर किनारे दिल ये पुकारे तुम जो नहीं तो मेरा कोई